প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে বে অফ বেঙ্গল কনভারসেশনে প্রধান উপদেষ্টা আহ্বান জানান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার। রাজধানীতে দেশ বিদেশের ৮০০ প্রতিনিধির অংশগ্রহণে ৩ দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ, যা প্রতি বছর উপকূলীয় এলাকার মানুষদের জীবন জীবিকাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এই সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়নে নেতৃত্ব দেওয়ার শক্তি তরুণদের রয়েছে বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our youth have the power to lead the world in sustainable development, to create models of green growth, protecting and promoting our environment. But this requires cooperation, courage, and unshakable belief in our shared future. লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আলোচনায় আমন্ত্রিতদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সভ্যতা ব্যর্থ হয়েছে, পরিণত হয়েছে আত্মঘাতী সভ্যতায়, আর সম্পদ কুক্ষিগত হয়েছে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। তাই ৩-০ ভিত্তিক নতুন বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। উল্লেখ করেন বাংলাদেশের জুলাই আগস্টের অভ্যুত্থানের কথাও। জানান আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাকস্বাধীনতার। This was a student-led revolution to bring down a fascist regime. 100 days back, nearly 1,500 students, workers, and common demonstrators were killed here. Voices that had demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. এ সময় বিদেশি অতিথিদের বাংলাদেশের রাস্তাগুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বলেন, যেখানে তরুণরা রঙিন চিত্রে নিজেদের আকাঙ্ক্ষা তুলে ধরেছে। I urge you not to miss an historical opportunity to walk through Dhaka streets. আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।